আজকে আমি বানাবো চালটা দিয়ে মাছের টক। এটা খাইতে অনেক টেস্টি, বানাইতে অনেক সহজ। একদম সিম্পল রান্না, কোনো ধরনের মশলাপাতি ইউজ না করে একদম সিম্পলভাবে এই মাছের রেসিপিটা করে দেখবেন আপনারা। খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। আর যারা টক পছন্দ করেন তাদের জন্য তো আরও খেতে অনেক টেস্টি লাগবে। আপনারা এভাবে চালটা দিয়ে মাছের টক রান্নার জন্যে একটা চালটা নেবেন। একটা চালটা কমপ্লিট লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি চালটা। এটা চালটা নিয়ে নিব। আমি একটা আলু নিব, একটা আলু নিচ্ছি, মাছ নিচ্ছি, 4টা কাঁচা লঙ্কা নিচ্ছি, একটু কালো সরষে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা নিচ্ছি। এখন আমি চালটাকে নেব। চালটা কাটতে অনেক শক্ত, ওই জন্য একটু টাইম লাগে কাটতে। আমি চেষ্টা করতেছি যে চালটাটা কেটে নিই। চালটাটা চাটকু দেখাটা অল্প অসুবিধা হয়, তাও আমি চেষ্টা করে কাটতেছি আর কি। চালটাটা কেটে তারপরে কি করি দেখতে থাকুন। চালটা দিয়ে মাছ রান্না আপনারা আগে খাইয়েছেন না নাই জানি না, কিন্তু আপনারা না খাইলে এরকমভাবে খাইয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর যারা টক পছন্দ করেন তাদের জন্য তো আরও খুব একটা সুন্দর রেসিপি। তা চালটার ভিতরে দেখেন এরকম হয়। আপনারা চালটা নিচে আগে দেখছেন, চালটার ভিতরটা এরকমই হয়। আমি অল্প পরিমাণে বানাবো, ওই জন্য কমপ্লিট চালটা ইউজ করব না, সবটুকু চালটা ইউজ করব না, অল্প একটু চালটা ইউজ করব, কারণ চালটা টেস্ট অনেক টক হয়। ওই জন্য আমি অল্প পরিমাণ ইউজ করব, কারণ বেশি চালটা ইউজ করলে মাছটা টক হয়ে যাব, তখন খাইতে ভালো লাগবে না, বেশি টক হয়ে যাব। ওই জন্য আমি যতটুকু লাগে অতটুকু চালটা ইউজ করব। আপনারা যখন যতটুকু বানাবেন তখন ওই হিসাবে আপনারা চালটা নেবেন। আপনাদের মাছ বেশি থাকলে আপনারা বেশি পরিমাণে চালটা ইউজ করবেন। আমার মাছ কম নেব আমি, ওই জন্যে আমি কম করে বানাবো, ওই জন্য আমি কম চালটা ইউজ করতেছি। ওইরকম করে আপনারা চালটার অনুযায়ী আলুটাও বেশি ইউজ করবেন যদি চালটা বেশি নেন। আমি অল্প পরিমাণে বানাবো, ওই জন্য একটা আলু ইউজ করছি। চালটাটা আমি কেটে আলুটা কেটে নিই, তারপরে কি করি দেখতে থাকুন। এখন আমি চালটাটা টুকরা টুকরা করে কেটে নেব। আমি যেরকম করে টুকরা করে কেটে নিতেছি আপনারা এরকম করে কেটে নেবেন চালটা। চালটাকে ইংলিশে এলিফ্যান্ট অ্যাপেল বলে। এটা আসামের একটা খুব জনপ্রিয় খাবার, আসামে খুব কমন, আসামের ট্রেডিশনাল ফুড এটা। আসামের মানুষে এরকম করে চালটা দিয়ে মাছ খুব খায়। আমি সবটুকু চালটা ইউজ করব না, যেটুকু চালটা লাগবে আমি ওইটুকু ইউজ করব। আর বাকি যেটুকু চালটা আমি রেখে দিছি, ওই চালটা দিয়ে অন্য একটা কীভাবে বানাবো ওইটাও আপনাদেরকে দেখাবো। আমি চালটাটা এখন কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। আমি চালটা আর আলু দুইটা ধুয়ে কুকারে দিয়ে 1 কাপ পানি আর একটু লবণ দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। কুকারে সিদ্ধ করে নিলেও এটার টাইম অনেক কম লাগে, ওই জন্য আমি কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি মাছ কটা নুন হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটা কোনো ধরনের বাটা মশলা, কোনো ধরনের গুঁড়া মশলা, আদা রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করা লাগে না। একদম সিম্পলভাবে রান্না করলে খুব টেস্ট হয়। আপনারা যদি মশলা ইউজ করেন তাহলে এই রেসিপিটার অরিজিনাল টেস্ট পাবেন না। ওই জন্য কোনো ধরনের মশলা ইউজ করবো না, যেরকম করে আমি বানাইতেছি ওইরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। মশলা ছাড়া পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করবেন না, একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা বানানো যায়। আমি এখন মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে
অল্প একটু টাইম রেখে দেবো, যতটুকু টাইম মানে আমার চালটাটা সিদ্ধ না হয়, কুকারে সিটি না দেয়, ওই কত টাইম আমি মাছটা রেস্টে রেখে দিলাম। চালটাটা সিদ্ধ হয়ে গেলে আমি কুকারটা নামে তারপরে মাছ করে ভেজে নেব। আমার কুকার হয়েছে সিটি দিচ্ছে, 2টা 3টা 4টা সিটি দেওয়ার পরে আমি কুকারটা নামাই নেব। 3-4টা সিটিতে আমার আলু আর চালটা সিদ্ধ হয়ে যাব। এখন আমি কড়াই বসে দিয়ে, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দেব। আমি খুব বেশি সর্ষের তেল দেব না, কম পরিমাণে তেল ইউজ করব, কারণ আমার চালটা আর আলুর পরিমাণ কম। বেশি তেল ইউজ করলে তেল তেল হয়ে যাব, বেশি খেতে তো ভালো লাগবে না। ওই জন্য আমি কম তেলের পরিমাণ বেশি ইউজ করব না, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয় ওইটুকু ইউজ করব। আপনারা একটা বস্তু খেয়াল করবেন, এখানে আমি কোনো ধরনের গুঁড়া মশলা ইউজ করব না, আদা রসুন পেঁয়াজ ইউজ করব না। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন। যারা মাছের টক খাইতে পছন্দ করে বা এমনি টক খাইতে পছন্দ করে, তাদের জন্য একদম খুব একটা টেস্টি রেসিপি। চালটা তো আপনারা অনেকভাবে খান, এইভাবে মাছ দিয়ে বানিয়ে খাই দেখবেন। আর এখানে আর একটা কথা বলি, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। এখন আমি মাছগুলো উল্টাই দিব। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আপনারা আমার কড়াইটা দেখে আবার বললেন না যে কড়াইয়ের সাইড দিয়ে কীরকম কালো কালো। যতই আমি কড়াইটা সাফা করার চেষ্টা করি, কিন্তু এই সাইডের কালোগুলো যায় না, এইগুলো এইরকমই থাকে। কড়াইটা অনেক সাফা করার চেষ্টা করি, কিন্তু এই সাইডের কালোগুলো এরকমই থাকে। দেখেন আমি এই যে মাছটা লাল লাল করে ভেজে নিছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, এটা কোনো স্পেসিফিক যে একটা মাছ দিয়ে করতে লাগবে ওরকম কিছু না। আমি এখন মাছগুলো উঠিয়ে নিতেছি। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি ওখানে আর একটু সর্ষের তেল দিয়ে দিব। একটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। দেখেন কুকারে আমার আলু আর চালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কাঁচা সর্ষে দিয়ে, সরি কালো সর্ষে দিয়ে দিলাম, কাঁচা সর্ষে বলছি সরি, কালো সর্ষে দিয়ে ওখানে একটু হলুদ দিয়ে দিলাম। তেলের উপরে একটু হলুদ দিয়ে এখন আমি আলু আর চালটা একটা সিদ্ধ যে করে রাখছিলাম কুকারে, ওইটা দিয়ে দিলাম। আলু আর চালটা দিয়ে ওইটা আমি একটু ভেজে নেব। আমি আগে কুকারে আলু আর চালটা সিদ্ধ করতে লবণ দিছিলাম, ওই জন্য এখন আর আমি লবণ দিব না। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো ধরনের গুঁড়া মরিচের গুঁড়া বা লঙ্কা গুঁড়ো ইউজ করব না। এখন আমি সিদ্ধ করা আলু একটু একটু করে ভেঙে দেব। ভেঙে একটু টাইম ভেজে নিয়ে কুকারে সিদ্ধ করা জলটা ঢেলে দেব। এখানে দেখেন কুকারে জলটার আলু সিদ্ধ করা জলটা ঢেলে দিলাম। আপনাদের যদি এরকম মনে হয় যে আলু আর চালটাটা আর একটু সিদ্ধ হতে লাগবে, তাহলে আরও একটু আপনারা পানি দিয়ে দিতে পারেন। আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি আর দিব না। এখন একটু ফুটতে দেব। ঝোলটা যখন ফুটা হয়ে যাব তখন আমি মাছ দিয়ে দিব।
ঝোলটা ফুটে হয়ে গেলে আমি এখন মাছ দিয়ে দিব। এই রান্নাটা একদম সিম্পল, খেতেও খুব টেস্ট হয়, খুব কম টাইমের ভিতরে রান্নাটা করা যায়। আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি কয়টা আলু ম্যাশ করে দেব যাতে ঝোলটা আমার গাঢ় হয়ে আসে, কারণ আমি এখানে কোনো ধরনের মশলা ইউজ করি না, ওই জন্য আমার ঝোলটা একটু পাতলা হয়ে আছে। ঝোলটা যাতে একটু গাঢ় গাঢ় হয় তার জন্য আমি একটু কয়টা আলু ভেঙে দিব। আপনারা যদি আলু ভেঙে না দিতে অসুবিধা পান বা পছন্দ না করেন, তাহলে ওই ক্ষেত্রে তো আপনারা আর একটা বস্তু ইউজ করতে পারেন, এটা চাউলের গুঁড়ি পানিতে গুলে দিতে পারেন। চাউলের গুঁড়ি পানিতে গুলে দিলেও ঝোলটা একটু মানে গাঢ় হয়ে যাব। এখানে মাছটা দিয়ে দিলাম। আপনারা খালি চালটা দেওয়া করতে পারেন, খালি চালটা সিদ্ধ করে যেরকম করে আমি যে প্রসেসে করছি ওই প্রসেসে করতে পারেন, কিন্তু আলুটা দিছি আমি ঝোলটা যাতে গাঢ় হয়। আর আপনারা যদি আলুটা না দেন, খালি চালটা দিয়ে করেন, তাহলে একটু চাউলের গুঁড়ি পানিতে গুলে যখন মাছ দেওয়ার পর যখন ঝোলটা ভালো করে ফুটে যাব, তখন আপনারা চাউলের গুঁড়ি পানিতে গুলে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেবেন। তখন পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার ঝোলটা বেশি গাঢ় হয়ে যাবে, তখন খাইতে ভালো লাগবে না। একটুকু মানে আপনারা যেটুকু বানাবেন ওই একটু পরিমাণ মতো নিয়ে অল্প করে যাতে ঝোলটা একটু গাঢ় হয় তার জন্য দিবেন। কিন্তু টক তো একটু ঝোলটা পাতলাই থাকে, টকের ঝোলটা একটু পাতলাই হয়, টেস্টি হয়। পাতলার ভিতরেও একটু মানে অল্প একটু গাঢ় হলে খেতে ভালো লাগে, বেশি পাতলা হলে ওইটা মানে বেশি টেস্টি হয় না। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি নামাই দেব। আমার হয়ে গেছে চালটা দিয়ে মাছের টক। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কোনো মশলা ছাড়া একদম সিম্পল একটা রান্না। আপনারা এইভাবে মাছের টক বানিয়ে খাইয়ে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে